বিসমিল্লাহ। ওমা ওরা 1000 চলে আইছে তো, এবার 1000 ঢুকাই চাইছে, 2000 আইনি। ওরে কোথা রে 2000, 50,000 ঢুকাই দিলাম। আসো 1 লাখ। ওরে খোদা রে, ওরে 2 বান্ডুল আইছে রে। হাই হাই রে, জায়গা জমিন বেশি আরোটে আনুম, আগে এগুলো ঢুকাইতে থাই। আসো। ও এবার মনে হয় একসাথে দিব, হালার ফালা এটা বহুত হিসাবি। আসো 2 লাখ। ও এনো ফেট বারো না, একসাথে দিবি। আসো। ও খুচরা গুলা মনে দিতে হইব। আসো এবার ব্যাগ ঢুকাই দিমু না, এমনি তো ব্যাগ যাইবো না, ব্যাগের গোষ্ঠী গেলে। ওরে আল্লাহ রে, আরো 2 বান্ডুল আছে। এই বুঝলা গেছি, আল্লাহর ফালা বুঝছে আজ আমার কাছে আরো 2 বান্ডুল আছে। রেডি স্টার্ট, চলে আসো। রেডি। ওমা কি রে, কথা শুনে না দেওয়ান। হ্যালো ভিউয়ার্স, আজমেরি মিউজিক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ ভাই। আপনারা চিনি না, আপনারা চিনেন না, কিন্তু কথাবার্তা আপনার ভালো লাগছে। আপনি সুন্দর সুন্দর কথা কন। বাড়ি নর্থ বেঙ্গলে, কোনায় রংপুর নেই। হ্যাঁ রংপুরিকা মানুষ আর সহজ সরল। কিন্তু বাইরে আমি একটা টেনশনে আছি, বিরাট টেনশনে। কি টেনশনে ভাই? টেনশনে গেঁটের রূপে মাইয়াকে বিয়ে লগে গেছে, বিয়ে দিম, কিন্তু নাই হইসালা হলো হাইয়েন না। আইয়ে গরিব টরিব, বাপ ট্রাক চালায়, রিক্সা চালায়, ওদার ওদার টাকা নাই। কিন্তু আমার চিন্তা ভাবনা হইলো আমার মাইয়াগারাই কোটিপতির হাতে তুলে দিই। কোটিপতি রাতে দিবেন? হ্যাঁ কোটিপতি নক, 20-50 লাখ হোক, 20-30 লাখ হোক, এরম হলা হইলে হয়। আপনার কথার লগে আমার চিন্তাধারা দেন একবারে হুবাহুব মিলে গেছে। কিভাবে মিললো বুঝলাম না তো। মানে আমিও একটা পাত্রী খুঁজতেছিলাম। ওরে খোদা, আপনি বিয়ে করেন নেই? না। কোন কি দাড়ি টাড়ি মোটামুটি সবকিছু ভাগা ধরছে? টাকা পয়সার চিন্তায় চিন্তায় টাকা পয়সা কামাইতে কামাইতে ভরপুর কামাই লেছি। এখন এই টাকা পয়সা শেষ করার মানে খাওয়ার কোনো মানুষ নাই। আমার ঘরে একটা বউ নাই যে আমি বউরে লই হানিমুনে যাবো, আনন্দ ফুর্তি করবো, এই সেই করবো, কিন্তু পাইতেছি না। আপনি কি ইউরোপ কান্ট্রিতে ছিলেন নাকি? আগে ছিলাম। আচ্ছা, মাল কামাইছেন এনদিন? হতে কোটি টাকা কামাইছি, কিন্তু বাড়ি টাড়ি করি শেষ। না আমার মাইয়া আছে, কিন্তু আপনার লগে মানাইতো না। আপনার বয়স আর আন মাইয়ের বয়সও যাইতো না। তবে যাইতে পারে যদি একটা শর্ত আপনি পূরণ করতে পারেন, হয়তো যাইতে পারে। কি শর্ত? মনে করেন আপনি যদি আর মাইয়ের বিয়ে করতেন, বিয়ে করি 10-20 লাখ টাকা মানে নগদে দিতেন, হয়তো চেষ্টা করতে পারি। এটা কোনো ব্যাপারই না। শোনেন, 10-20 লাখ না দিতে পারি, কিন্তু 5 লাখ ক্যাশ দিতে পারবো। না রে ভাই, না বাবা, 5 লাখে কাম হইতো না। তোমার যে বয়স, নিজের দিকে খেয়াল করছে নি। আর মাইয়া হইলো কষি কষি শোষা, একদম অল্প বয়সী টকটকা। ওই সিনেমার নায়িকা ফন্দিবা আছে না? পূর্ণিমা? আরে কি নাম? পূর্ণিমা। পূর্ণিমা একেবারে হেতির মতো চেহারা, একা পূর্ণিমার মতো। আপনি কোনো চিন্তা করিয়েন না, আমার ব্যাংকে 25 লক্ষ টাকা আছে। ওখান থেকে খালি 5 লাখ নিয়ে বাইরে ছিলাম। 5 লাখে কাম হইতো না? হইতো না? না 10 লাখ লাগবো। আচ্ছা 10 লাখের সমস্যা নাই, আগে আপনি বান্ডিলটা একটু দেখেন। ওরে খোদারে, ধরি যাই, টাকার গন্ধই আলাদা। বান্ডিল নিয়ে আইছি আপনার জন্য। আচ্ছা ঠিক আছে। এগুলো নেন, এখন হইব তো? শোনেন, আপনার লগে আপনার আমার আর কোনো তর্কাতর্কি নাই, কোনো ডিমান্ড নাই। আপনি এবার যেভাবে বলবেন আমি সেভাবেই রাজি। আচ্ছা ঠিক আছে, খালি আমার ব্যাপারটা একটু দেখবেন। না ঠিক আছে, আমি এখন মাইয়ারে বুঝাইতে হইব, মাইয়ার মারে বুঝাইতে হইব না। আর একটা কথা ভাঙি কই, আর মাইয়ার মেজাজ কিন্তু গরম। হাঁকে হাঁকে তোমার লাথি দিব, সোবার দিব, উষ্টা দিব, হজম করতে হইব তোমার খাই। ওটা সমস্যা নাই, কারণ টিয়া পয়সা আছে তো, টিয়া পয়সার অব্দি লাথি ছটকনা যাইব। এই আলাপ আলাদা বেয়াইয়া। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আমি যেভাবে শিখাই দিব এইভাবে কথা বলবা। আমার মাইয়া যদি মনে করো গরম হয়ে যায়, ঠান্ডা করার ব্যাপারে আমি চেষ্টা করুম। সমস্যা নাই, তুমি উত্তেজিত হইবা না। আচ্ছা ঠিক আছে। টাকা অ্যাডভান্স নিয়ে নিছি, কোনো টেনশন নাই। যদি ভুল ত্রুট করো, কোনো রকম অন্যায় কারণে মাইয়া রাজি নয়, তোমার টিয়া মার যাবে, আর কিছু আসা যায় না। তবে শ্বশুর আব্বা? এখন না, এখন নয়, এটা পরে। হবু শ্বশুর? হবু শ্বশুর আব্বা এটি পরে। আচ্ছা ঠিক আগে আছে। মাইয়া রাজি করাই, চলো। এ উর্মির মা, উর্মির মা। এই কি হইলো? আরে এদিকে আয়, মাতারি কথা আছে। হ্যাঁ, এই যে পরিচয় করে দিয়ে আমার গিন্নি আরি, তোমার চাইপা যাও, চাইপা যাও। মেন কথা হইলো শুনো, সালামের দরকার কি? ওই যে মাইয়া তো বিয়ে শাদী দিতে হইব, তোমার তো এই ব্যাপারে কোনো চিন্তা নাই। চিন্তা তো সব আমার। এক কাজ করো, মাইয়ার ডাক দাও, নগদে বিয়ে দিয়ে দি। মাইয়ারে বিয়ে দিবা? পাত্র কই? কেন, তোমার চোখে কি ঠাডা হচ্ছে নি? পাত্র তোমার চোখের সামনে দাও না। আচ্ছা
আসসালামু আলাইকুম। হায় হায়, কই কি ওয়ালাইকুম আসসালাম। এইটা এই বুড়া বেটা, এইটা তো আমার শ্বশুর আব্বা, মানে তোমার বাপের বয়সী। আরে বুড়া ন, এর বয়স কম, বায়ুর দোষ আছে, এলা দাঁড়িয়ে উঠে গেছে, বয়স একদম কসকসা। শুনো, মেন কথা হলো এর কাছে মাল আছে। এই আঙ্গ মাইয়ারে বিয়ে করতে 5 লাখ অ্যাডভান্স দিয়ে লাইছে, আরো 5 লাখ আমারে দিব। শুন মাতারি, টাকার উপরে শান্তি নাই, শান্তির মধ্যে হলো টাকা রে টাকা। মাইয়া সুখে থাকবো, সোজা কথা মাইয়ারা ডাক। টাকার লিগে তুমি এই বুড়া বেটার সাথে আমার মাইয়ারে বিয়া দিবা? আর মাইয়ারে কই থেকে ডাকবো? মাইয়া তো ঘরে নাই। এই মাইয়া 12 জাতি দিস, তোর কাছে না মাইয়া ঘরে আটকে রাখছি, যে কোনো সময় আমি ভাত্র ডাকি লই আমো। হ্যাঁ আহে রে জামাই বাবা, টাকাটা ঘুরে দেন। না আপনার মাইয়া তো ঘরে নাই, কোন আবার কালো হয়ে গেছে। আরে বাবারে তুমি টাকা এটা দিয়ে লাইছো, অসুবিধা না, মাইয়া আছে। তুমি অর্ধেক অ্যাডভান্স করছো, সমস্যা নাই। এখন শোনো, মাইয়া কই গেছে? আমি তো জানি না, সাইজে গুজে সুন্দর করে মাইয়া বাইরে গেল। মাইয়ার কোন আবার চরিত্র সমস্যা আছে না? এ হালার হালা, তুই কার মাইয়া চরিত্র সম্বন্ধে কস? টিয়া কোকা দিয়ে দে, ভাউলে ডায়লগ দিতেছস, একবার দিম খুশি। হ্যাঁ মাদারি, শুনো, এখন এই এই পাত্র সাইজ ঠিক আছে, হালার পালার চেহারা দেখছো হাবা আসপাতের মতো। এখন এর কাছে মাইয়া বিয়ে দিলে হালার পালার ব্যাংকের মধ্যে বলে 30-35 লাখ আছে, আবার ব্যাগ তোর ব্যাগ করে এই যে টাকা এই জারগার ব্যাগের মধ্যে সব টিয়া, তাহলে 5 লাখ নগদে অ্যাডভান্স দিয়ে লাইছে, বিশ্বাস করিয়ে লাইছে। আর আম্মা, আপনাকে 20 টাকা দেবো চা খাওয়ার জন্য। হে কি ফকির নাকি 20 টাকা দিবি? হ্যাঁ ঠিক আছে, এখন মাইয়া কোন দিকে গেছে? মাইয়া সম্ভবত ওই যে পূর্ব পাড়ায় যেটা পার্ক আছে না, ওইদিকে। সাবধান থাকবি, ঘরে থাকবি মাথারি, এদিক সেদিক গেলে ঠ্যাঙ্গাড়ি এলাম, আমি মায়ের লই আইতেছি, কাজিও লই আইতেছি, নগদে বিয়ে দিয়ে দিম। হায় কি খারাপের খারাপ, টাকার লেগে আমার এই কচি সুন্দর মাইয়াটার এই বুড়ার লগে দিব বিয়া। হাইরে আমার কপাল, টাকাই কি সব? টাকারে হিসামারি। রথা চলে না, একটু বসো বসো। ক্যালসিয়াম খাইতে দিব। ও মাগো, কতগুলা ভাড়াকে গেলাম, কতগুলা বাড়ির উঠালে গেলাম, মাইয়ারও তো দেখলাম না। আরে মারে, এই সময় তুই কই গেলি? আচ্ছা হবু শ্বশুর, পাত্র তো আর ছাড়া হয়ে যাইতে আছে রে মা। সারা হয়ে গেছে মনে করেন। বাবা তোমার তো আমি অনেক, তুমি তো নিজে দেখছো, হ্যাঁ। আমি অনেক জায়গায় খুঁজছি, পাই নাই। এখন এক কাজ করো, তুমি নইলে আমার বিয়ে করো। হের বিয়া, আপনি কোনো পাগল নেই, আপনি পুরুষ মানুষ, আপনার বিয়া করে কি করুন? আমিও তো পুরুষ। ও পুরুষ তো বিয়ে হয় না, দূর বুঝে গেছে। পাইছি কিয়া পাইছি শালার পাত্রী, পাত্রী পাই গেছেন? দেখতে হেবি, চেহারা কি ববিতার মতো হেবি চেহারা, ওরে বাপরে ফাটাফাটি। এটা যদি তোমার হাতে তুলে দি, তুমি পৃথিবীর কইবে আল্লাহ শ্রেষ্ঠ হুর পাইছি, বেহেশতের হুরতে এটা দামি হুর, বুঝছিনি? বিশ্ব সুন্দরী, সেরা সুন্দরী, যার জন্য আমি 3 বার হার্ট ফেল করছি বিয়ে কইরা, তার রূপ দেখিয়া। এইটাই দিন আমার। ও এটা হইলো আমার গিন্নি, তোমার শাশুড়ি, হেরে বিয়ে করো। বাবা কান্দো কা। এটা তো আমার মায়ের মতো বয়স, এটা বুড়া, আমিও তো বুড়ায় ঝুনঝুনি বাজামো, কোনো কাম হইতো না। আরে টাকাটা কোন রকম হজম করতে পারতেছি না, কি যে করি। অত কথা না, আমার টাকা দেন, 5 লাখ টাকা দেন। আরে এই যে এটা কেডা? ওরা ফুল, এদিকে আসো। কি রে মা, ভালো আছো তুই? আচ্ছা আচ্ছা, ভালো আছি। আপনার কি অবস্থা? আমার মাইয়ার বান্ধবী। এটা কি? এটা থেকে 14 গুণ সরস আর মাইয়া, এটা থেকে 14 গুণ সরস। যারে আচ্ছা যাক, ফুল তোমার বান্ধবী না, আমার মাইয়ারে দেখছো নি? কে, উর্মি? উর্মি আমার মাইয়া, তুই তো তার বান্ধবী, তুই আমি জানি তোর লগে আড্ডা মারে। কই আছে রে মা? আসলে কাকা হয়েছে কি, উর্মির সাথে দীর্ঘ 2 দিন যাবত আমার একবারের জন্য দেখা হয় নাই। কস কি? হ্যাঁ, হে তো কইলে প্রত্যেকদিন তোর লগে আড্ডা মারে। এটা নিজের মুখে কইছে কি? একদিন কইছিল আজ জানি, একদিন জানি কই গেছিল, আজ ধমক দিছি। আর আমি তো ফুলের কাছে ছিলাম। ও ওটা কালকে আর কি, কালকে, আজকে সারাদিন আমার সাথে দেখা হয় নাই। শ্বশুর আব্বা, এই মেয়ে থেকে আপনার মেয়ে সুন্দর। আল্লাহর ফলে কয় কি, এটা তো আমার মাইয়ের কান্না আঙ্গুলে যোগ্য না। শ্বশুর আব্বা, একটা ব্যবস্থা করে দেন, আরো 20 লাখ আনতে দিন। সাফি যা জোগাড় করতেছি, টেনশন করিচ্ছা। চাচা একটা কথা জিজ্ঞাসা আপনারে, আমি তো এই জীবনে শুনে আসলাম যে উর্মি আপনার একমাত্র মেয়ে। আপনার যে আরো 2-4টা মাইয়া আছে, মাইয়ার জামাই রয়েছে, এটা তো আমরা জানতাম। আরে না, এটা মাইয়ের জামাই বলতে এটার কাছে উর্মিরে বিয়ে দিমু। পাগল, কি করবেন? উর্মিরে এটার কাছে বিয়ে দিমু। এই পাত্র টিয়া আছে রে, টিয়া আছে। ও মা গো, এটা তো আপনার ফ্রেন্ড সার্কেলের মতো বয়স, মানে উর্মির চাচার বয়স। টিয়ার কাছে কিসের ফ্রেন্ড সার্কেল? মাইয়ার দরকার টিয়া। প্রতিদিন আর মাইয়া 20,000 টাকা মার্কেটিং করবো, তোকে মতো এই যে 200 টাকা দামের কাপড় লই আড়ি আনবো নাকি? আর মাইয়া হিনবো 10,000 20,000 টাকা দামের সেলোয়ার কামিজ, শাড়ি। তুই চাবি যা, তুই কথা কম কর। তো ঠিক আছে, আসলে হাসা করি কত মাইয়াকে কই আছে? আসলে চাচা আমি সত্যি কথাই কইতেছি, আমি জানি না, আর জানলেও কইতাম না, যদিও এরকম বেড়ার লগে বিয়ে দিতেছে। তুই কবি, আমি জানি তো তোর একটু ঘুরার অভ্যাস আছে,
হোটেল মোটেলে যাওয়ার অভ্যাস আছে, খাওয়ার অভ্যাস আছে, মার্কেটে যাস, তোর ব্যবস্থা করতেছি। ওমা ওরা আইতো মানি ব্যাগ তুই আইসি, বাবা তোমার কাছে বাংতি ঠিক আছে নি? হাজার আনিক দেও তো। দেখছো নি ওলার আনাছে কোন আছে হেডের ভিতরে কলারে খালি টিয়া, এর মা পাত্র তো দরকার। আচ্ছা মা, এটা কার লিগা? এটা তোমার জন্য, তোমার বকশিস। তুমি এই টাকা দিয়ে সুন্দর করে আইসগা কোন জায়গায় যায় চাইনিজ ইচ্ছা পরিমাণ খাইও। হাসা করি কয় এবার আমার মাইয়াটা কই? 1000 টাকা কই একটা কথা কওয়ার জন্যই? হ্যাঁ আসলে সত্যি কথা চাচা, টাকার লোভ কার আর নাই? টাকার লোভ তো সবারই আছে, তা আমারও আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ঘটনা হলো উর্মি না, ওই যে শামিম্মা, যে চোরা শামিম্মা, হ্যাঁ ওই হালার পাহালার লাগে দেখলাম কাজে বেশি যেতেছে বিয়ে করতে, আমারে কইতে না করছে, তাই আর কি কই নাই। যা তুই যা, তুই যা। জামু তো, কিন্তু আমার নাম কিন্তু কইয়া না, তাহলে আমরা জুতা দিয়ে মারবো। তোর নাম কইতে নয় হাতের সামলাই, তুই যা। আইসা চাচা যেতেছি। গুলি গুলি দুলা ভাই টাটা। ইগমা 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 হালার ফালা কথা কথা কান্দে। এই তোর সবুরে মেওয়া ফলে তোর কইছি তো মাইয়া দিউম। হ্যাঁ চল দেখলো শামিম মা কই কইলো কাজের অফিসের দিকে যাইতেছি। ওরে সবে ফলো মি, আর লগে দৌড় দে, দৌড় দে। পিতা সুলতান হোসেন। মেয়ের বাবার নাম কি? হারুন্যা সৎ বাবা। হেই, হারুন না সৎ বাবা, এটা কোন কথা? হ্যাঁ, সৎ বাবা না মৃত বাবা না আপন বাবা, এটা কি লেখা দেবো নাই? ও না, আপনারা বললে রাখলাম যদি পরে সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে। হারুন আর রশিদ। হারুন ও রশিদ, হয় ওই পাশে লিখে দিন সব। ঠিক আছে। তোমাদের বিয়ের লেখালেখি শেষ, এখন তোমরা খালি 3 বার কবুল করবা, তাহলে তোমাদের বিয়ে হয়ে যাবে। হ্যাঁ তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। মোর সৎ বাপে আইয়া বললে জাম লইয়া যাইতে। আল্লাহুম্মা আমিন। আরে কবুল না বলবেন, বাবার নাম পিতার নাম বলতে না। ঠিক আছে ঠিক আছে। কবুল বলেন। পিতা সুলতান, আমার ভুল বলতেছেন আপনি। এই যে পিতা সুলতান মিয়ার একমাত্র পোলা শামীম হোসেনের সাথে হারুন ও রশিদের মেয়ের সাথে বিবাহ আবদ্ধ হইয়াছে। এখন তোমরা সবাই ঘাস দিলে 3 বার কবুল করো। সবাই কি কি? ও, সবাইকে তোমরা 2 জন। আমি প্রথম বলি। হ্যাঁ, তুমি আগে। কবুল কবুল কবুল। আর তুমি কও। মোর তো শরম করে। আর শরমের কি আছে, বিয়া তো। কইয়া দেই। হুম। কবুল। আরেকবার। কিসের কবুল? এই এদিকে রাখ। এই শালা বেত্তমিজ, তুই আমার মাইয়ের বিয়ে করবি? কবুল হয় না, ও অর্ধেক বাচ্চা রইছে। খবরদার, খবরদার, তোর মুখে তুই কবুল আইবে জায়গা মতো, এনে কবুল করবি না। এর বাপ দাদা সত্য গোষ্ঠী চোর, এই কদিন আগে গরু চুরি তোরা খাইছে। চোরের লগে তোরে বিয়া দিব, তোরে বিয়া দিব কুটিপতির লগে। এই যে লই আইছি কুটিপতি। এই বেটা এই কাজী সাহেব, বিয়া পড়ান। এ না খারান, কি তামসা চাইছে? ও আব্বা, এটা কি বিলে কথা বলতে আসো? এই বেটার লাগে বিয়ে দেবা? এই বেটার পেট দেখছো? আস্তা খোলা, এই খোলার মধ্যে তো মোর আস্তা গিল্লে লাইবে। মারে, আমি হইতে পারি তোর সৎ বাপ, কিন্তু আমি তোর সুখ চাই। তুই যেন সারা জীবন 2 এত টিয়া উড়ে দিয়ে রস। ওই ফকিনের খোলার কাছে নাই টাকা, এই বেটার অ্যাকাউন্টে আছে 35 লাখ, আমার দিছে 10 লাখ টাকা। আর টাকা ডেলে তুই 10,000 টাকা উড়াবি, এরম সুখ আর হাবি? হ্যাঁ হবু বউ, ওটা ছিল চোর, চোরের সাথে বিয়া করে লাইফটা বরবাদ হয়েছে। এই তুমি কথা বলবো, তোর বাপের নাম কো? বিয়া পড়ান, বিয়া পড়ান। না, বিয়ে আমি এত সহজে পড়াবো না। কেন? এত বড় লোকের লোকে আমার মায়ের বিয়া দিতেছেন, আমারে যদি 1 লাখ টাকা বকশিস না দেন, তাহলে আমি বিয়ে আজকে পড়াবো। তোর ভিজিট কত? হ্যাঁ, তোর ভিজিট কত? ভিজিট কম, কিন্তু আজকে আমার বেশি জন। আর তোর ভিজিট কত? 2000 টাকা না? হ্যাঁ হ্যাঁ। 2000? হ্যাঁ। 5000 দিন দিল। 5000 দিবে? হ্যাঁ দে পড়া। 1 লাখ টাকার একটা বাড়ি। আরে 1 লাখ টাকা তোর বাবা দেখছে, 14 কৃষ্ণ দেখছিনি। 5000 দিন পড়া। এই যে ভাই, আপনি যে টাকার করে বিয়েটা করতেছেন, বউ কি সামলাইতে পারবেন? অবশ্যই, আমি না সামলে আমার আব্বা আছে। টিমটিমি এত কথা কসকা, তোর বিয়ে না ওরা। তোমার বাপের নাম বলো। তোমার বাপের নাম কি? বাপের নাম ওহিদুর রহমান। জনাব ওহিদুর রহমান, পয়সা আলা লোক জনাব লাগাইবা। আর তোমার বাপের নাম তো লেখাই আছে। হ্যাঁ, আমার নাম নিতর নাম ও, তোমার নামটা কও। হেটলা নুরু। হিনুরু? হেটলা নুরু। পেটলা নুরু। হ্যাঁ রেডি, কবুল করালো, দন্ডার কবুল করালো। দাও ধরেন। হ্যাঁ, আর আগে কবুল করেন, বিয়ে পড়ান, খালি করে দোয়া করেন। আচ্ছা, ওহিদুর রহমানের একমাত্র সন্তানের সাথে হারুন রশিদ এর মাইয়ের বিয়া হইছে, এর লেগে আপনারা সবাই এখন কবুল করেন। কবুল কর বেটা। কবুল। আরেকবার, কবুল। আরেকবার। আরেকবার কইতে? হ্যাঁ, আবার কও। 3 বার। হ্যাঁ, 3 বার।
এটা চাপাই দেন না। আহা কবুল কও। আচ্ছা কইলাম কবুল। না কই এলা ডেলি 20,000 উড়াবি টিয়া তোর সামনে 500 টাকা 1000 টাকার নোট খালি উঠতে আছে। বাবার কাছে 10 লাখ আছে, 2 লাখ তোরে আইজ গায়ে দিও, তুই নিউ মার্কেট চলে যাবি। দে কবুল ক মোর অ্যাকাউন্টে কি মোটেও দেবে? তোর অ্যাকাউন্টে 20 লাখ টাকা যাইব কই? ঠিক আছে, হেলে কবুল। আরেকবার কও। কবুল আরেকবার কও। কবুল। আলহামদুলিল্লাহ। এবার মনে রাখতেন ইয়া আল্লাহ। আরে এই ঠেডা তো আপনার নাম কি? ঠেডা ঠেডা না ঠেডা কাজী। ঠেডা কাজে বিয়ে হড়াইছে, মাবুদ বিয়ে যায় না অর্ডার মতো লাগিতে। মাবুদ গো কটা টাকা নিছি মাইয়ারে এত রাতে তুলে দিছি। ইয়া মাবুদ, সুগার ড্যাডিরে বিয়ে করছি মাবুদ। সুখে শান্তিতে রাখো সাকি শান্তিতে রাখো। টাকা ব্যাগ দে হালা পালা কাঁদি চাই তুই দোকান 10 টাকা ব্যাগ দে। শ্বশুর আব্বা হ্যাঁ নেন। কাজী কি দেখলে? এখানে সব টাকা তোমার 5,000 টাকা আমি দিতেছি, তুমি আমার কাছে আসো। উঠো উঠো। চলেন। হ্যাঁ, এই তোরা স্বামী আর স্ত্রী হিমানাইছে কোনো স্ত্রী থাক। চলো এই যে শোনো, তোমার বাবা হাই। জীবনের অনেক লোক দেখছি, কিন্তু তোমার বাবার মতো লোক আর আমি দেখি নাই। এত পরিমাণের লোভ ওনার ভিতরে, আহা জানো, তোমারে না ভাইয়া তোমার বাবা তো স্ট্রোক করার ভাও হয়েছিল। তোমার মারে পর্যন্ত আমারে বিয়া দিয়ে দিতেছে, তোমার বাপে নিজের টাকালে বিয়া বই দিতেছে। লাস্ট পর্যন্ত অনেক কান্দাকাটির পর চিন্তা ভাবনার পর 1,000 টাকা ঘুষ দিই, তারপরে তোমার সন্ধান পাইয়া তোমাকে কবুল বলা হলো। ভালো হয়েছে, কবুল হয়ে গেছে। এইবার সুগার ড্যাডি নিয়ে মুই সুখী শান্তিতে সংসার করবো, সবাই মোর জন্য দোয়া করবেন। চলো সুগার ড্যাডি। সেই যে বাইরে এলো এখনো আসে না, না জানি আমার মাইয়াডারে কোন জাহান্নামের আগুনে ফেলতাছে। কামাই গেছে সব রোগের সারা রোগ এরই নাম ফ্যামি রোগ। মাইয়ের ফ্যামাই গেছে, হোলা পছন্দ হয়েছে, বিয়ের দিছি সারাই। কই কি ওই বুড়া বেটার সাথে? ইয়েস। এই আমার জামাইরে বুড়া বেটা বলো, তোমার সাহস তো কম না। সব টাকা লই আইছি। আরে টাকা রে, এটার মধ্যে 10 লাখ পুরা ক্যাশ, 10 লাখ টাকা রে টাকা। আরে টাকা তুমি সময় মতো আইয়াছো। এই টাকা দিতে কি করুম? আর পোলার অ্যাকাউন্টে হাইরে আরো 30 না 35 লাখ আছে, সেগুলো উসুল করুম। এই বাড়ি ভাঙ্গা দোতলা বিল্ডিং করুম আমি, বুঝছো? আচ্ছা, এই টাকার লেগে তুমি আমার মাইয়াডারে ওই রকম দোজকের মধ্যে ফেলাইতে পারলা? হায় তুই বেস্তরে কস দোজক। যদি গরিবের কাছে মাইয়া বিয়ে দিতি, তখন মাইয়া খাইতে পারতো না, ভালো একটা কাপড় পরতে পারতো না। আর এখানে মাইয়া স্বর্ণ গয়না লই, মাইয়া কি আরামে শান্তিতে থাকবে এই জামাইলে, জানোস? আর এই হালার ফালা যদি কোনো সময় মইরা যায়, তার যতগুলা টিয়া ব্যাংকে আছে সব আমার মাইয়া মালিক। আমার মাইয়া মালিক মানে আমি মালিক, বুঝুস না কেন? ধর টাকাগুলা না, তোর কাছে রাখতেন না টাকা। না ধর, বিশ্বাস করা যায় না। দূর তোর বিশ্বাস করা যায় না। ওর মানে মনে হয়ে গেছে তোর ভাইও গাছ না লেংরা হেতার বেলে ভেলা বিষা আইব এমনি আড়িয়ে কেবা আফারে আমার বিষা রেডি, আরো 2 লাখ টাকা দে, ফট করে দিয়ে লাবি। এই টাকা আমি ব্যাংকে রাখবো। ব্যাংকের বিশ্বাস করা যায়, তোরে বিশ্বাস করা যায় না মাতারি, আমি তোর চিনি। এটা কোনো কথা কইলেন আপনি? আপনার লগে এতগুলো বছর আমি সংসার করতেছি, আর এই শেষ বয়সে এসে বিশ্বাস করলেন না, অবিশ্বাস করলেন। আমি যে 10 লাখ টাকা পাইছি ভাই, এরম দামের কাছে মাইয়া বিয়ে দিছি, ভুলও কাউকে কবি না। শত্রুর অভাব নাই, ঠিক আছে? সাইফা যাবি আর টেনশন করবি না। আমি আইতেছি ব্যাংকের থেকে, আসার সময় তোর খাবার কি আনতাম? কত বিরিয়ানি আনতাম আইতে 2 প্যাকেট। কিছু লাগতো না। হ্যাঁ, তাইলে তোর জন্য এক বোতল 20 লইয়া আমার শালার মাতারি। এইটালেও ভালো হইতো, 20 খাইয়া মইরা যাইতাম, তাও মেয়ের এই দুর্দিন আমার দেখুন লাগতো না, খালি টাকাই পাইছে। ওরে কাছের মানুষ দূরে তুইয়া। ও মা গো মা, ব্যাংকে যাইতে আর ভাল লাগে না, খালি টাকা ব্যাংকে ঢুকাইতে আসি। কিন্তু আজকে আমার আলসি লাগতেছে, কারণ শরীরটা ম্যাচ করতেছে। ও আল্লাহ রে, হ্যাঁ এটা আবার কি? এখানে একটা দিলে 2টা পাওয়া যায়। কি পাওয়া যায়? ও একটা হাত ঢুকাই দিলে আর একটা হাত আসবে, 4টা হাত দিয়ে করুন কি না মাথা ঢুকাই দিব? হ্যাঁ, তাহলে তো আমার ভাষা আর একটা মাথা হয়ে যাবে, 2 মাথা। মানুষ দেয় আমার ভয় পাইব। কিন্তু এনে লিখলো কে? এক টাকার কথা কথি বেড়া, যে 10 টাকা ঢুকালে 20 টাকা পাওয়া যায়, 1 লাখ ঢুকালে 2 লাখ পাওয়া যায়। হালার ফালা কি লেখ? আরে হইতেও তো পারে, টাকাও তো হইতে পারে। দেই তো ভালো কথা তো। ব্যাংকে ফরজ যাবো, আগে একটু টেস্ট করি। ব্যাংকের খাতা কিলে হরে যাই, সেই আগে 500 টাকা ঢুকাই, 1000 আইনি। বিসমিল্লাহ। ওমা, ওরা 1000 চলে আইছে তো। এবার 1000 ঢুকাই চাইছে, 2000 আইনি।
2,000 বুঝছি কি না এবার বান্ডুল ঢুকাই বান্ডুল বান্ডুল কই বান্ডুল কই বান্ডুল একদম মাবুদ 50,000 টাকা ঢুকামো 1 লাখ চলে আসবে কোনো কেউ দেয়নি ছোট্ট দেখলে তো আমার ধরবো না কেউ নাই 50,000 ঢুকাই দিলাম আসো 1 লাখ আসো 1 লাখ ওরে খোদা রে ওরে 2 বান্ডুল আইছে রে হাই হাই রে ব্যাংকে আইছে বস্তা ভরে টিয়া লই যামু সব ডবল করিয়া যামু আহারে জায়গা জমিন বেশি আরো টিয়া আনুম আগে এগুলা ঢুকাইতে থাই এ আসো ও এবার মনে হয় একসাথে দিব হালার ফালা এটা বহুত হিসাবি আসো 2 লাখ ও এনে ফেট বারো না একসাথে দিবি আসো ও খুচরা গুলা মনে দিতে হইব আসো এবার ব্যাগ ঢুকাই দিমু না এমনিতে ব্যাগ যাইব না ব্যাগের গোষ্ঠী গেলে ওরে আল্লাহ রে আরো 2 বান্ডেল আছে এই বুঝলা গেছি আল্লাহর ফালা বুঝছে আজ আমার কাছে আরো 2 বান্ডেল আছে রেডি স্টার্ট চলে আসো রেডি ওমা কি রে কথা শুনে না দেওয়ান হাই হাই আর তো 1 টাকাও নাই দে স্যান্ডেল ঢুকে যাই হ্যাঁ না আমার স্যান্ডেল আইব না খাইছে না টাকাই না খা আমার টাকা আমি ব্যাংকে যাবো সব টাকা ঢুকাইছি আমার টাকা আইতেছে না কেন আমি তো সবই দিলাম আয় ডবল আয় বাবা তোর কাছে মাপ চাই দে টাকাটা দে আমি ব্যাংকে যাইতাম টাকাটা দে আমার টাকাগুলো দি দে কি ব্যাপার কথাও তো কয় না তাইলে ভিতরে টাকা বুঝছি মনে মেশিন নষ্ট হয়ে গেছে হাত দিয়া সব লই এলাম হালা তোর মেশিন নষ্ট হয়ে গেছে তাই না তোর বসতে কি রে ওমা গো এত ইডা না ওরে কোথায় রে একটিও তো নাই এটা কি এখানে একদিনে 2 ভাবা যা কোন হালার ফালা লেগে তুইছে এটা নি টাকা হ্যাঁ টাকা ইটারই দিল চটকে রিটার্ন করতে গেলে আবার কিরে শালা মারানি তোরা না আমি বহুত দিন আগে তালাক দিয়ে দিছি তুই এই কাম করছস ও টাকা এগুলো সব তোর চক্রান্ত সে টাকা দে তোরে আমি কইছিলাম না হারুন কোনো একদিন এই লোভের কারণে তুই ধরা পড়বি দেখ সেম কন্ডিশন আজকে লোভের কারণে তুই আমার কাছে ধরা কোনো ধরা নাই ঘুষির লাগান টাকা ফেরত দিয়ে দিবি কিসের ধরা তোর নাকাল হারুন রে আমি শ্যামলে অনেকটা টোকা দিলে তুই বাতাসের আগে আগে নড়বি তুই আমারে ঘুষি দিবি হ্যাঁ তোরে তো কত মারছি না আমি মারার পরে না তোরে ডিভোর্স দিছি তোর কি মনে হয় যে আমি এই গেটারে দাঁড়াই রইছি দেখে কি আমি মানুষটা এইরকমই আমি তো চেঞ্জও হতে পারি আরে তুই তো সেই পুরুষ যে নাকি টাকার বিনিময়ে মাইয়া সহ একটা খালার বয়সী বেডিরে বিয়ে করছিলি সেই হারুন না তুই হ্যাঁ ঠিক আছে খালার কাছে টাকা ছিল এলাই বিয়ে করছি দেখ। তোর বাপে টিয়া দিতে পারে না তোরে ডিভোর্স দিছি তুই কত বড় জঘন্য নগ্ন ব্যক্তি হ্যাঁ। যে টাকার কারণে খালার বয়সী মহিলা বিয়ে করছস আমার মতন কচি মাইয়া তুইয়া আচ্ছা অন টাকা দিবি আমি ব্যাংকে যাবো বেশি কথা কর সময় নাই এটি তোর টাকা হ্যাঁ। নাম লেখা আছে না নাই নাম লেখা না কিন্তু আমার টাকা কিভাবে প্রমাণ করবি তোর টাকা এই যে অন্তরে ঘুষায় থাপড়ে লয়ে যাবো তোর বাপেরও ক্ষমতা নাই আমার গায়ে টোকা দিবানি গায়ে কেন তোর কে আছে আমার জামাই বর্তমানে র্যাবের অফিসার র্যাবের অফিসার দেখ তুই আমার এক্স মানে কাল সাপ তোরে বাইরে মারার আগে দিকে জায়গা পন্ডে তোর কাছে মাপ চাই কিছু টাকা হইলো দে তোরে বলছিলাম না যে তুই এই লোভের কারণে সব হারাবি তুই তো মরার সময় পানিও পাবি না হায় হায় কয় কি এই টাকা লাই আমার মাইয়াটারে আমি একটা বুড়া লোকের হাতে তুলে দিছি আল্লাহ গো আমি কি করলাম আমি এত লোভ করলাম যে আমার এত বড় সর্বনাশ হয়ে গেছে মাবুদ গো